শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একটার পর একটা তার নানান কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে হাসিনা সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে তাদের গুম করে রাখা হতো সে জায়গাটার গোপন নাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। আজকের ভিডিওতে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আমরা জানতে চলেছি। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে চলে আসে। সেখান থেকেই বাংলাদেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। কুখ্যাত কারাগারটি ঢাকা সেনানিবাসের ভিতরেই বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন রুম নামে পরিচিত ছিল। পরবর্তীতে এটিকে সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে অন্তত 30 জনকে বন্দী রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখা কতটা অমানবিক। এখানে বহুজনকে বিনা বিচারে বছরের পর বছর বন্দী রাখা হয়েছে। আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকম আর্তনাদ খোদাই করে লেখা রয়েছে। কত মানুষকে যে এখানে গুম করে রাখা হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় বিষয়টা এমনও নয়। অনেককে ছেড়ে দেওয়াও হয়েছে, আবার অনেককেই হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে কাউকে দীর্ঘদিন বন্দী করে রাখার থেকে কাউকে হত্যা করাই বেশি ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ কিছু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার ছাড়াই হত্যা, নির্যাতন এবং বল প্রয়োগে গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। কিন্তু হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, বাংলাদেশের অন্যান্য সেনানিবাসগুলোতেও আয়নাঘর নামক এমন কুখ্যাত কারাগার থাকতে পারে।